এমএলএ হস্টেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহার সঙ্গে আড্ডায় একাধিক তৃণমূল বিধায়ক বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালিয়াতির অভিযোগ জানান ঋতব্রত সন্দীপন। আর তারপরে বহিষ্কৃত দুই বিধায়ক আবাসে বহিষ্কৃত দুই নেতার সঙ্গে আড্ডায় একাধিক তৃণমূল বিধায়ক, যাদের অধিকাংশই মালদা মুর্শিদাবাদের বলে জানা গেছে। আড্ডার মাঝেই একের পর এক ফোন মেসেজ প্রাক্তন মন্ত্রী বিধায়কদের। নতুন এমএলএ হোস্টেল পেয়েছি, সেটা দেখতে এলাম। হোস্টেল নাম্বারটা কি কত এটা দেখতে এলাম। দুজনের সাথে দেখা হলো, দুজনেই তো সাসপেন্ড হয়েছে, পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া। এমনি দাঁড়িয়ে আছেন, কথা হলো। বহিষ্কৃত বিধায়ক বহিষ্কৃত নয়, দল থেকে বহিষ্কার। সই জাল বিতর্ক ফাঁস করাতেই তৃণমূলের কোপে দুই বিধায়ক বহিষ্কার করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহাকে। দল বহিষ্কার করতেই বোমা ফাটালেন ঋতব্রত, তুঙ্গে তরজা। তিনজন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডি কে বলে সই আমাদের নয়। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা এত বড় করাপ্টেড। ভারতীয় ন্যায় সংহিতাতে ফোরজারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছেন, কিন্তু প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটাতে। এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা। আপনি তো হুইসেল ব্লোয়ারের পরিচয় দিচ্ছেন, কাউকে না কাউকে তো দিতেই হবে। এই চিঠিটা আপনি এবং সন্দীপনই দিয়েছিলেন স্পিকারের কাছে? আমার ড্রাফটিং করা মেনলি। হঠাৎ করে স্পিকারের কাছে চিঠিটা দেওয়ার প্রয়োজন হলো কেন? কাকে দেবো? একটা পার্টি নির্বাচনে হেরে গেছে, নির্বাচনে হেরে গিয়ে বলছে আমরা হারিনি, আমরা জিতেছি। তাহলে একটা পার্টি যদি হেরে গিয়ে জেতে, তাহলে আমরা যারা জিতেছি তাহলে আমরাই বা জিতলাম কি করে? যে সব জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে সবাই মিলে উঠে দাঁড়ান। এই গোটা লড়াইয়ের যিনি নেতা, তাকে উঠে দাঁড়িয়ে সম্মান জানান। তিনি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্টির সাধারণ সম্পাদক। রেজলিউশন হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার। পরিষদীয় দল দিয়ে কোনো রেজলিউশন হয়নি। আমরা হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করেছি 15 বছর সরকারে। তার আগে দীর্ঘ মেয়াদী বিরোধী পক্ষে। তারা জানেই না বিধানসভার আইন, জানেই না কিভাবে রেজলিউশন করতে হয়, তারা জানেই না যে নিয়ম মেনে কিভাবে বিরোধী দলনেতাকে নির্বাচিত করতে হয়। প্রত্যেকটা বিধায়ক আজকে নৈতিকতার প্রশ্নের মুখে আছে। এর জবাব দলের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। 19 তারিখের মিটিংয়ে বলা হলো সইয়ের নিচে 6 তারিখ ডেট দেবেন। আপনি বলতে পারেন যে আপনি কেন প্রতিবাদ করলেন না? তৃণমূলের ভেতরে প্রতিবাদ করার স্কোপ খুব কম। কাদের সই জাল করা হয়েছে, অর্থাৎ যারা সেখানে সই করেননি ওই বিধায়করা বা অন্য কোনো উপায়ে সেই বিধায়কের সইটা জাল করা হয়েছে। সেই অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে সই করা হয়েছে ব্লক লেটারে। কার কোন বিধায়কের সই এরকম ব্লক লেটারে করা হয়েছে? মোট 13 জন বিধায়কের সই এরকম ব্লক লেটারে করা হয়েছে। কোন 13 বিধায়ক? নামগুলো একটু বলি। বাহারুল ইসলাম, ক্যানিং পূর্বের বিধায়ক; চন্দ্রনাথ সিনহা, বোলপুরের; অরূপ রায়, হাওড়া মধ্য; তাপস মাইতি, ডোমজুর; নয়না বন্দ্যোপাধ্যায়, চৌরঙ্গি; তাপস মণ্ডল, রায়দিঘি; সুভাষিস দাস, মহেশতলা; তোরাফ হোসেন মণ্ডল, কুমারগঞ্জ; দীনেন রায়, খড়গপুর; কুণাল ঘোষ, বেলেঘাটা; আব্দুল আজিজ, লালগোলা; তোষারেফ রহমান, বসিরহাট উত্তর; আর আব্দুল মাতিন, হাড়োয়া। এই যে 13 জনের সই নাকি জাল করা হয়েছে, এই অভিযোগ উঠেছে। এই অভিযোগটা কারা তুললেন? এই অভিযোগটা করলেন তৃণমূলেরই 2 জন বিধায়ক। সেই 2 জন বিধায়কের নাম কি? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায় আমাকে একটা ইন্টারভিউতে বলছিলেন দলটা থাকবে না। বিজ্ঞান তাই বলছে, আমি সন্দীপন বা সুখেন্দু দা এটা বলছেন না, বিজ্ঞান তাই বলছে দল থাকতে পারে না। এই যে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা সরকার তা জানে না, তা হতে পারে না।
লিভ ফর এ ডে অনলি। সুতরাং কাল কি করব সেটা আমি আজকে বলতে পারছি না, কালকে বলতে পারবো। অনু তো একটা পরিকল্পনা করেই নিশ্চয়ই এগিয়েছেন। আই লিভ ফর এ ডে, পরিকল্পনা করার সুযোগই পাইনি। সদ্য প্রাক্তন হওয়া দলের মুখপাত্রই বলেছেন যে আজকে একটি দক্ষিণ কলকাতার হোটেলে একাধিক বিধায়কদের নিয়ে আপনাদের বৈঠক হচ্ছে। সব জানতা গামছাওয়ালার জন্য শুভেচ্ছা এবং লাল গোলাপ, প্রয়োজন একটা গামছাও কিনে দেবো। আমি চ্যালেঞ্জ করছি, উনি যদি প্রমাণ করতে পারেন যে আজকে দক্ষিণ কলকাতার হোটেলে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে এখানে যেখানে আপনার সঙ্গে ইন্টারভিউ দিচ্ছি এখানে এসেছি, উনি যদি প্রমাণ করতে পারেন, এবং যেহেতু উনি এটা টিভিতে বলেছেন, আমি ওনার বিরুদ্ধে একটা মানহানির মামলা আমায় করতে হবে বাধ্য, ওনাকে প্রমাণ করতে হবে যে দক্ষিণ কলকাতার কোন হোটেলে আজকে মিটিং হয়েছে। 1 মাস হয়নি আমরা বিধায়ক হয়েছি, তার মধ্যে দলের বৈঠকে থেকে কে কি ভুল মনে করলো, সেটা আদৌ ভুল নাকি ভুল নয় সেটা সরকার পক্ষকে চিঠি দিয়ে জানাচ্ছে। এরা কেউ নির্দল জেতেনি, এরা জিতেছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে। দল যেহেতু সরকার পক্ষে নেই, সরকার পক্ষে থাকলে এরাই আবার মন্ত্রী হবে বলে লবি করত। আর আজকে দলটা সরকারে নেই, বিরোধী পক্ষে বসতে হচ্ছে, সঙ্গে সঙ্গে দলের সব খারাপ হয়ে গেল। এটা কত বড় বিশ্বাসঘাতকতা, সরকার পক্ষের কাছে ভালো সাজতে যাওয়া। ক্ষমতা আগে গিয়েছে, এবার বিরোধী দলনেতা বাঁচতে গিয়েও বিপাকে তৃণমূল। স্পিকারকে পাঠানো রেজলিউশন কপিতে একাধিক বিধায়কের সই জাল। ব্লক লেটারের সই, সাইন নয়, গোটা গোটা হরফে লেখা নাম। এমন অভিনব সই কখনো দেখেছেন? এই দেখুন, এ আবার যে সে কাগজ নয়, বিধানসভার প্রধান বিরোধী দলের রেজলিউশন। যে রেজলিউশনের ভিত্তিতে বিধানসভার বিরোধী দলনেতা ঠিক হওয়ার কথা, সেই রেজলিউশনে এমন সই জানি এখন বাংলার রাজনীতি উত্তাপ। সব চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা। ঘটনার সূত্রপাত 9 মে। ওই দিন বিধানসভা স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসীমা পাত্র, নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার, ফিরহাদ হাকিমকে মুখ্য সচেতক করার প্রস্তাব দেন। 18 মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি। অভিষেকের কাছে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকের রেজলিউশন চাওয়া হয়। সেই চিঠিতে অভিষেক লেখেন 6 মে তৃণমূলের 70 জন বিধায়ক একটি বৈঠক করেন। সেই বৈঠকেই বিরোধী দলনেতার নাম চূড়ান্ত হয়। চিঠির সঙ্গে সেই রেজলিউশন বুকের ছবিও পাঠান অভিষেক। 27 মে তৃণমূলের 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা স্পিকারকে চিঠি দিয়ে অভিযোগ করেন 6 মে কোনো রেজলিউশন হয়নি। তাঁরা রেজলিউশনে সই করেছিলেন 19 মে। রেজলিউশনে ব্লক লেটারে লেখা তৃণমূল বিধায়কদের নাম, এগুলো ওই বিধায়কদের সই নয়। স্পিকারকে আইনত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান 2 তৃণমূল বিধায়ক। টিএমসির 2 জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। 2 তৃণমূল বিধায়কের অভিযোগের ভিত্তিতেই বিধানসভা সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু করেছে সিআইডি। তদন্তে নেমে ইতিমধ্যেই 13 তৃণমূল বিধায়কের সঙ্গে কথা বলেছেন সিআইডি আধিকারিকরা। তালিকায় রয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায়, ডোমজুরের বিধায়ক তাপস মাইতি, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, রায়দিঘির বিধায়ক তাপস মণ্ডল, মহেশতলার বিধায়ক শুভাশিস দাস, কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মণ্ডল, খড়গপুরের বিধায়ক দীনেন রায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, লালগোলার বিধায়ক আব্দুল আজিজ, বসিরহাট উত্তরের বিধায়ক তোশিফুর রহমান, হারোয়ার বিধায়ক আব্দুল মতিন। আপনার সই অন্যজন করতে পারে না। এবার আপনার নামটা যদি আমি লিখে দিয়ে থাকি
যিনি সেন্ডার তাকে জবাবদিহি করতে হবে কেন তিনি ফরজারি করেন। মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছেন, কিন্তু প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন 294। বিরোধী দলের মধ্যে সবচেয়ে বেশি আসন জেতা দলের বিধায়ক বিরোধী দলনেতা হতে পারেন। বিরোধী দলনেতার মর্যাদা পেতে গেলে কোনো দলকে কমপক্ষে 30 আসন জিততে হবে। সেই বিরোধী দলনেতার প্রস্তাব ঘিরেই সই জালের মতো গুরুতর অভিযোগ। কোনো বিধায়ক যদি সই জাল করে থাকেন, অথবা কেউ যদি নির্দেশ দিয়ে বা তাকে চাপ দিয়ে বাধ্য করা, যার নির্দেশে তিনি সই জাল করেছেন, তিনিও কিন্তু দোষী প্রমাণিত হতে পারেন, এবং সেই দোষী যদি প্রমাণিত হয় এবং অন্তত 2 বছরের জেল হতে পারে। 26-এর নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছে। 4 মের পর থেকে সামনে আসছে একের পর এক কেলেঙ্কারি। এমনই পরিস্থিতিতে এবার সই জাল বিতর্কের ধাক্কা জোড়াফুল শিবিরে। নিউজ 18 বাংলা।